রাজু আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে বিয়ের 1.5 বছরের মাথায়। ছোট এই বাচ্চা নিয়ে বাপের বাড়িতে কিভাবে দিন কাটবে আমার? মিতু, এত রাতে আগে কেন বললি না? সারপ্রাইজ মা। আহা, আমার সোনা ঘুমিয়ে গেছে, আয় ভেতরে। এলি? হ্যাঁ বাবা। মা, এটা কার বাড়ি? তোমার নানা বাড়ি সোনা। আমাদের বাড়ি কই? এইটাই আপাতত আমাদের বাড়ি বাবু। ও, মিতু কবে এলে? এই তো আসলাম কিছুক্ষণ আগে। কতদিন থাকার প্ল্যান? এখনো ঠিক হয়নি ভাবি। এই বাচ্চার বাপ কি মাসে মাসে টাকা দেবে নাকি সেটাও এই পরিবারকে দিতে হবে? এই সংসারটাই আমার শেষ করে দিচ্ছে, আর এখন আরেকজন। কতদিনের জন্য এসেছো? জানি না বাবা, একটু সামলে নিতে চাই। মানুষ কি বলবে জানো? সবাই জিজ্ঞেস করবে কেন ডিভোর্স হলো। বাবা, আমি তোমার মেয়ে, আগে সেটা মনে করো। বাবার কাছে মেয়ে হওয়ার আগে আমি সমাজের কাছে একটা লজ্জা। মা, বাবা কই? বাবা দূরে আছে সোনা। দূরে কেন? কারণ বড়রা কখনো কখনো দূরে থাকে, কিন্তু মা তো আছি, মা কোথাও যাবে না। মা থাকলেই হয়। ও নাজমা, মিতু আসছে। ডিভোর্স হয়ে গেছে শুনলাম, কি কারণে? কোন কারণ না এমনই। আজকালকার মেয়েরা সংসার করতে পারে না, এই হলো সমস্যা। রাকিব এভাবে চলতে পারবে না। তুমি ভাবছো আমি খারাপ? এই সংসারটা চালাতে কত কষ্ট হয় জানো? তোমার একারাই আমাদেরই চলে না, আর এখন আরো 2 জন। কিন্তু আমার বোন। আমি জানি, কিন্তু আমিও তো ক্লান্ত রাখি। নিজের বাপের বাড়িতেও কি মিতুর জায়গা হবে না? পরের পর্বে একটা ঝড় আসছে যেটার জন্য কেউ তৈরি নয়।